যে সন্তানের উপরে কি কি হক রয়েছে। সন্তান যখন বড় হয়ে যাবে তখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বাবা দুর্বল হয়ে যায়, তখন সন্তানের উপরে আবশ্যক হয়ে যায় কিছু হক আদায় করা, যেগুলা সন্তানের উপরে আবশ্যক ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরকম 14টা হক রয়েছে। এর মধ্যে প্রথম 7টা হক হলো মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে ফরজ, এবং মা বাবা যদি ইন্তিকাল করে মা বাবার ইন্তিকালের পরে 7টা হক এরকম রয়েছে যেগুলো সন্তানের উপরে আবশ্যক। গত জুমায় যেহেতু আমরা মা বাবার করণীয় সম্পর্কে জেনেছিলাম, এরই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো আমরা সন্তানরা যখন বড় হয়ে যাব আমাদের কি করণীয় রয়েছে মা বাবার জন্য, আমাদের কি করতে হবে মা বাবার জন্য সেই করণীয় সম্পর্কে। তো পেয়ারা হাজরিন, এই ব্যাপারে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সন্তানের উপরে মা বাবা জীবিত থাকা অবস্থায় যে 7টা হক রয়েছে এর মধ্যে সর্বপ্রথম হক হলো আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে আদবের সাথে কথা বলা। কি করা ভাই? আদবের সাথে কথা বলা সন্তানের উপরে অন্যতম একটা হক। মা বাবার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ না করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে ঈমানদারগণেরা তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদতই করবে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের ইবাদত করার পরে তোমাদের উপরে ফরজ হলো মা বাবার সাথে ইহসান করা, মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার সাথে আদব বজিয়ে চলা। এমনকি হাদিসের মধ্যে এসেছে নিজের গায়ে থেকে জামাটা খুলে মা বাবার সামনে ঝাড়া দেওয়া, এটাও বেয়াদবি। মা বাবার সামনে জুতা পায়ে দিয়ে চপচপ করে টাসটাস করে হাঁটা, এটাও মা বাবার সামনে সন্তানের জন্য বেয়াদবি। সুতরাং মুহতারাম হাজরিন, মা বাবা জীবিত অবস্থায় যে 7টা হক সন্তানের উপরে, সন্তানের করণীয় এর মধ্যে অন্যতম একটা হক হলো সন্তান কখনো মা বাবার সাথে আদব বহির্ভূত বেয়াদবিমূলক কোনো আচরণ করবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ তাআলা বলতেছেন যদি দুইজনের মধ্য থেকে একজন তোমার কাছে অথবা উভয়জন এমন অবস্থায় পতিত হয়ে যে তারা বৃদ্ধ হয়ে গেছে, তারা দুর্বল হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা কি বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমরা তাদের সাথে এরকম কোনো আচরণ করো না, এরকম কোনো কথা বলো না যে তারা উফ শব্দটা পর্যন্ত বলে। আপনি এরকম কোনো আচরণ করলেন, এরকম কোনো কথা বললেন, মা বাবা মুখ খুলে কোনো কিছু বলেন, শুধু বলছে উফ, ছেলেটা উফ। উফ শব্দটা আল্লাহ পাক উফ বলে দিয়েছে, ফালা তাকুল্লাহুমা উফিউ, মা বাবা যেন উফ শব্দটা পর্যন্ত মুখ দিয়ে না আসে, যদি আসে আল্লাহ পাকের আরশকে বলবে। এবং আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তাদের উভয়কে কখনো ধমক দিবে না। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, কেউ যদি আয়সা জিজ্ঞাসা করে আজকে পুত্রের বউ কি খাওয়াইছে সকালবেলা, খাই নাই, দুপুরে কি খাইছেন, খাই নাই, অথচ 3 বেলায় কিন্তু খাইছে। তা আপনি শোনার পরে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু পশ্চিমকালেও আপনাকে ইসলামী অনুমতি যায় না যে আপনি মা বাবাকে তখন ধমক দিবেন, হ্যাঁ তুমি খাইছো না, সকালে না খাওয়াইলো তোমার, দুপুরে না তোমার খাওয়াইলো, এই কথা কখনো বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে তোমরা ধমক দিতে পারবে না, বরং কি করবে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে সম্মান বজিয়ে চলবে, সম্মান সূচক তাদের সাথে কথাবার্তা বলবে। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজরিন, মা বাবা জীবিত থাকা অবস্থায় যে সন্তানের উপরে 7টা হক, এর মধ্যে প্রথম হক কি? মা বাবার সাথে আদব বুঝিয়ে কথা বলা। কোনো এরকম আচরণ যেন আমার আপনার দ্বারা প্রকাশ না পেয়ে যায় যে মা বাবা কষ্ট পায় এবং মা বাবা উফ শব্দটা পর্যন্ত বলে ফেলে। এটা হলো সন্তানের উপরে প্রথম করণীয়। এরপরে 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা বাবার ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসাকে তুলনা না করা। গজল আছে না যে 3 দিনেরই সাথী পায় বা 2 দিনের সাথী পায় কি মা বাবাকে ভুলে যায়। আপনি দুনিয়াতে যতই আপনার আপনজন হোক না কেন, অন্য আত্মীয় স্বজন, তাদেরকে আপন ভেবে আপনি আপনার মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এটা কখনো ইসলাম সমর্থন করে না। বরং মা বাবার চাইতে দুনিয়াতে সন্তানকে আর কেউ ভালোবাসতে পারে না, কখনো পারেনি, পারবেও না। সাময়িক সময়ের জন্য অন্য কোনো আত্মীয় স্বজন, অন্য কোনো ভাই, অন্য কোনো বোন
আপনাকে ভালোবাসতে পারে, মহাব্বত করতে পারে, কিন্তু যখন স্বার্থে টান লাগবে তখন সে দূরে সরে যাবে। কিন্তু একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানকে দুনিয়াতে মা বাবাই ভালোবাসে। যদি কারো ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেটার জন্য সন্তানের অধিকার নাই মা বাবার বিচার করা, মা বাবাকে বিভিন্ন কটু কথা বলা, বরং সেটার জবাবদিহিতা মা বাবা আল্লাহ পাকের কাছে করবে। কিন্তু সন্তান হিসাবে যদি আপনাদের মধ্যে কারোর মধ্যে ভাই বোনদের মধ্যে যদি মা বাবা দিয়ে আচরণ করে, দ্বিমুখী আচরণ করে, তাহলে আমি আপনি সন্তান হিসাবে মা বাবার বিচার করা আমাকে আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। মা বাবাকে বুঝিয়ে বলতে হবে। যদি মা বাবা সন্তানদের মধ্যে বৈষম্য করে, এটা মা বাবার হিসাব মা বাবা আল্লাহ পাকের কাছে দিবে, কিন্তু আমার আপনার বিচার করার কোনো ক্ষমতা আল্লাহ পাক আমাকে আপনাকে দেয় নাই। এই জন্য মোহতারাম হাজরিন, সাময়িক সময়ের জন্য যদি আমার আপনার সাথে কেউ মিলিত হয় আর তার সেই ভালোবাসাকে, মহাব্বতকে মা বাবার ভালোবাসার সাথে তুলনা করা, এমনকি মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে শ্বশুর শাশুড়িকে অনেকে প্রাধান্য দিয়ে দেয়, হয় না? অনেক সময় বিয়ে শাদীর পরে বিশেষ করে এরকম হয়। আমরা যারা বিবাহ করেছি এই বিষয়গুলো আমরা ফেস করতে হয়, আমরা মোকাবেলা করতে হয়। এই জন্য মোহতারাম হাজরিন, মা বাবার ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসাকে কখনো তুলনা করা যাবে না। মা বাবার ভালোবাসা একমাত্র সন্তানের প্রতি খাঁটি ভালোবাসা। এটা হলো সন্তানের উপরে জীবিত থাকা অবস্থায় মা বাবার দ্বিতীয় একটা হক। এরপরে 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সন্তানের উপরে করণীয় হলো মা বাবার সাথে নিয়মিত সাক্ষাৎ করা। অনেকেই দেখা যায় যে সাংসারিক হওয়ার পরে আলাদা হয়ে যায় বা দূর প্রবাসে অবস্থান করি, চাকরির জন্য এক শহর থেকে অন্য শহরে, এক জেলা থেকে অন্য জেলায় অবস্থান করি, অন্যত্র বাড়ি করি, শ্বশুর বাড়ির এলাকায় বাড়ি করি, অন্য জায়গায় বাড়ি করি, কিন্তু দেখা যায় বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, তাদের সাথে সাক্ষাৎও করি না, তাদের খোঁজ খবরও নেই না। মোহতারাম হাজরিন, এটা করা যাবে না। সন্তানের উপরে 3 নাম্বার যে হক, সন্তানের উপরে 3 নাম্বার যে হক, এটা হলো মা বাবার সাথে নিয়মিত সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া। কেননা এক হাদিসের মধ্যে এসেছে যে বনি ইসরায়েলে একজন অনেক বড় আবেদ ছিল, অনেক বড় আল্লাহওয়ালা বান্দা ছিল, তার নাম ছিল জুরাইজ। তো জুরাইজ এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও সে তার মায়ের সাথে সাক্ষাৎ করতে আসতো না। সে এক নির্জন পাহাড়ে ইবাদত করত। তার মা একাধারে 3 দিন পর্যন্ত তাকে খবর দিল যে জুরাইজকে বলো সে যেন আমার সাথে এসে সাক্ষাৎ করে। মা বাবার সাথে যে সাক্ষাৎ করা মা বাবার অন্যতম একটা হক। এই ঘটনা থেকে বোঝা যায় মা যখন তাকে ডাকলো 3 বার তাকে সাক্ষাৎ করার জন্য, সে সাক্ষাৎ করে নাই। শেষে মা বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে ওই জুরাইজকে বদদুয়া দিয়েছিল। যুগশ্রেষ্ঠ আলেম ছিল, যুগশ্রেষ্ঠ আবেদ ছিল, তারপরে মা বদদুয়া দিয়েছিল যে তুমি এত বড় আবেদ হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, তবে আমি মা তোমাকে বদদুয়া দিলাম, মৃত্যুর পূর্বে তুমি কোনো এক নারীর অপবাদ নিয়ে তুমি মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। কিছুদিন পরে তার মা মারা গেল। মারা যাওয়ার পরে দেখা গেল যে ওই আবেদের ব্যাপারে একটা এরকম অপবাদ ছড়িয়ে পড়লো। কি অপবাদ? তার এলাকার মধ্যে এক নারী আসলো, এসে ওই জুরাইজ যে আল্লাহওয়ালা বান্দা তাকে বলল যে তুমি আমার সাথে তোমার জৈবিক চাহিদা পূরণ করো। সেই জুরাইজ বললো যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি এটা কখনো করতে পারবো না। তখন ওই নারী ওই এলাকার অন্য এক রাখালের সাথে সে তার জৈবিক চাহিদা পূরণ করলো এবং বৎসর না গড়াতেই তার গর্ভ থেকে এক সন্তান বের হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলা বলল যে আমার তো বিয়ে হয় নাই, তবে আমার সাথে ওই যে তোমরা যাকে আল্লাহর ওলি ভাবো, যাকে তোমরা আবেদ ভাবো, পাহাড়ে যে ইবাদত করে জুরাইজ, সে আমার সাথে এই কুকর্ম করেছে। এই যে তার নামে অপবাদ, মা যে বদদুয়া করেছিল, অথচ সে বাস্তবিক পক্ষে এই কাজ করে নাই। তখন ওই জুরাইজ কি করলো? হাদিসের মধ্যে এসেছে ওই কোলে থাকা বাচ্চার দিকে ইশারা করে বলল যে হে বাচ্চা, তুমি মাসুম বাচ্চা, আল্লাহ পাক তোমার জবান অবশ্যই খুলে দিবে, তুমি সত্য কথা বলো যে তোমার বাবা কি, আমি নাকি অন্য কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই ছোট বাচ্চার জবান খুলে দিয়েছিলেন। সেই বাচ্চা বলেছিল যে আমার বাবা হলো অমুক রাখাল। কিন্তু এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও এই যে একটা কুৎসা তার নামে একটা রটনা হয়েছিল, অপবাদ রটনা হয়েছিল, এটাই তার জন্য অনেক বড় বিষয়। এই জন্য মোহতারাম হাজরিন, সন্তানের জন্য আর একটা করণীয় হলো জীবিত অবস্থায় সন্তান সর্বদাই মা বাবার সাথে কি করবে? সাক্ষাৎ করবে, মা বাবার খোঁজ খবর নিবে, মা বাবার প্রয়োজন মেটাবে। মোহতারাম হাজরিন, এরকম ভাবে সন্তানের জন্য 4th নম্বর একটা করণীয় হলো মা বাবার খেদমতে কোনো রকম ত্রুটি না করা। মা বাবার খেদমতে কোনো রকম ত্রুটি না করা। কারণ হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর ইবাদতের পরে আমি কার খেদমত করব? নবীজি বললেন তুমি তোমার মার খেদমত করো। উনি আবার এসে বললেন, আল্লাহ নবী, এরপরে আমি কার খেদমত করব? নবীজি দ্বিতীয়বার আবার বললেন তুমি তোমার মার খেদমত করো। সাহাবী একটু পরে আবার এসে বললো তারপরে কার ইবাদত, তার এই আল্লাহর ইবাদতের পরে 3য় নম্বরে কার খেদমত করব? নবীজি বললেন তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। 4th নম্বর আবার ঘুরে আসছে।
আবার এসে বলতেছে যে আল্লাহর ইবাদতের পরে আমি কার খেদমত করবো? তখন নবীজি বললেন তুমি তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছে? তিনবার বলছে। কেন বলছে? কারণ মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কষ্ট যাতনা দুঃখ সহ্য করে, আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রসব বেদনা সহ্য করে, আবার 3য় নম্বরে এই সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত নিজের বুকের দুধ পান করায়। এই যে তিনটা স্পেশাল কষ্ট মা ভোগ করে, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার মায়ের খেদমতের কথা বলেছেন। যে আল্লাহ পাকের ইবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তোমার খেদমত, হলো তুমি তোমার মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করবা। 4র্থ নম্বরে বাবার কথা বলছে। সুতরাং মোহতারাম হাজরিন, মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টা হক রয়েছে সন্তানের উপরে। এর মধ্যে 4র্থ নম্বর হক হলো মা বাবার খেদমত বেশি বেশি পরিমাণে করা। 5ম নম্বরে সন্তানের উপরে করণীয় হলো মা বাবার সমস্ত প্রয়োজন মেটানো। কি করা? সমস্ত প্রয়োজন মেটানো। আপনি আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মা বাবা যদি কোনো কিছু চায়, সেটার প্রয়োজন আপনার পক্ষ থেকে মেটানো আপনার উপরে ফরজ। আপনার সামর্থ্যবান, কিন্তু আমার মা মিষ্টি খাইতে চাইছে, মা রাতের বেলা আপনার কাছে 1 গ্লাস পানি চাইছে, বা এমন একটা ফল চাইছে যে ঢাকা থেকে আসার সময় তুমি নিয়ে আসো, এটা মা বাবার প্রয়োজন। আপনি সামর্থ্যবান, আপনার সন্তানের জন্য ফল নিয়ে গেলেন, মিষ্টি নিয়ে গেলেন, কিন্তু মাকে আপনি দিলেন না, প্রয়োজন মিলালেন না, এটা কখনো সম্ভব না। বরং সন্তানের উপরে মা বাবা জীবিত থাকা অবস্থায় 5ম নম্বর হক হলো মা বাবার প্রয়োজন মেটানো। মা বাবার প্রয়োজন মেটাইলে দেখা যায় আল্লাহ পাক সেই মা বাবার দোয়ার বদৌলতে মানুষকে 0 থেকে হিরো বানিয়ে দেয়। বাইজিদ বুস্তামির কথা আপনারা সবাই শুনছেন। ছোট সময় আমরা ক্লাস 3 এর বইয়ের বাংলা বইয়ের মধ্যে কবিতা পড়ছি। রাতের বেলা মার পানি পিপাসা লাগছে, পানির প্রয়োজন হয়েছে। মা সন্তান সেই বাইজিদকে ডাকলো যে বাইজিদ বাবা তুমি আমাকে পানি দাও। সে ঘরের মধ্যে থেকে পলসের মধ্যে পানি নাই, তারা ঘোরা করে পলস নিয়ে বের হয়ে গেল রাতের বেলা, পানি নিয়ে আসলো বাহির থেকে। এসে দেখলো মা ঘুমিয়ে গেছে। মায়ের পাশে সারা রাত দাঁড়িয়ে রয়েছে যে মা ঘুমিয়ে গেছে, মাকে ডাক দিলে মার কষ্ট হবে, সে ডাক দেয় না, গ্লাস ভর্তি পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছে। সকালবেলা মা যখন চোখ খুলছে ফজরের আজানের সময়, দেখলো যে বাইজিদ গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের অন্তর চিপা মারছে, মায়ের অন্তর আনন্দে ভরে গেছে যে আমি তো রাতের বেলা পানি চাইছিলাম, গভীর রাতে, আমার সন্তান সেই সময় থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সন্তানের জন্য সাথে সাথে মা অন্তর থেকে দোয়া করলো, হে আল্লাহ তুমি আমার এই বাইজিদকে যুগ শ্রেষ্ঠ ওলিতে পরিণত করে দাও। ওদের ভবিষ্যতে কি হয়েছিল? ওই বাইজিদ বুস্তামি সারা বিশ্বের মধ্যে যুগ শ্রেষ্ঠ ওলিতে পরিণত হয়েছিল। এই যে মায়ের ছোট্ট একটা প্রয়োজন মিটাইছে, রাতে মা পানি চাইছে, পানি আইনা দিছে, মা দোয়া করছে, আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিছে। তাহলে মোহতারাম হাজরিন, মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের জন্য 5ম নম্বর হক হলো মা বাবার প্রয়োজন মেটানো। 6ষ্ঠ নম্বর হক হলো মা বাবার মুখে হাসি ফুটানো। মা বাবার মুখে কি করা? হাসি ফুটানো। মানে হাদিসের মধ্যে এসেছে, এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সুদূর ইয়ামান থেকে এক সাহাবী এসেছে নবীজির কাছে, এসে বলল যে হে আল্লাহ নবী, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। ইসলামের পক্ষে যুদ্ধ করা হলো ফরজ। তখন নবীজি বললেন যে ঠিক আছে, তুমি যুদ্ধে অংশগ্রহণ করবা। তুমি যে এই সুদূর ইয়ামান দেশ থেকে আসছো, এই মদিনায়, তোমার ঘরে কি মা বাবা আছে? সে সাহাবী বলল যে হ্যাঁ মা বাবা আছে। তখন উনি বললেন যে তুমি যে তোমার মা বাবাকে ঘরে রেখে এসেছো, তাদের কি অবস্থায় রেখে এসেছো? তাদেরকে হাসি খুশি রেখে এসেছো তুমি যে যুদ্ধের ময়দানে এসেছো, নাকি তুমি তাদেরকে ভারাক্রান্ত মনে রেখে এসেছো? ওই সাহাবী বলল যে আমি আসার সময় তারা কান্না করতেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার উপরে যুদ্ধ ফরজ না, বরং তুমি এই মদিনা থেকে ইয়ামানে ফিরে যাও, গিয়ে তুমি তোমার মা বাবার মুখের মধ্যে হাসি ফোটাও। সুবহানাল্লাহ। সুতরাং মোহতারাম হাজরিন, যে যুদ্ধ ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই ফরজ বিধানকে ওই সাহাবীর জন্য আল্লাহ নবী রহিত করে দিয়ে মা বাবার মুখে হাসি ফোটানো রেখে ফরজ করে দিয়েছেন। আজকে তো মা বাবার মুখে আমরা হাসি ফোটাবো দূরের কথা, মা বাবা আমাদের আচরণে চোখের পানি ফেলে, অজরে কান্না করে। সুতরাং মোহতারাম হাজরিন, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কারণ মা বাবা হলো এরকম এক জিনিস, যারা যখন হাত তোলে সাথে সাথে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। মা বাবার দোয়াটা যেরকম আল্লাহ তাআলার কাছে কবুল হয়, যদি কোনো সন্তানের ব্যাপারে বদদোয়া করে, সেই বদদোয়াটা কিন্তু কবুল হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে কখনো সন্তান যতই দুষ্ট হোক, যতই পাজি হোক, সন্তানকে মা বাবা যেন কখনো বদদোয়া না দেয়। কাবা শরীফের একজন অনেক বড় ইমাম ছিলেন, ইমাম কালবানি। তো উনি বলেন যে আমি কাবা শরীফের ইমাম হয়েছি, আমার কোনো যোগ্যতাই নাই, আমার মায়ের দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানাইছে। ও কেন বানাইছে? যে ছোট সময় আমি এত দুষ্ট ছিলাম, এত বান্দরের হাড্ডি ছিলাম,
যখনই আমি দুষ্টামি করতাম, আমার মা রাগ হইলে আমাকে শয়তানও বলতো না, ইবলিসও বলতো না, কোনো বদদুয়াও করতো না, বরং আমার মায়ের মুখে সবসময় একটা কথা বের হতো যে আল্লাহ যেন তোরা কাবার ইমাম বানায় দেয়, আল্লাহ যেন তোরা কাবার ইমাম বানায় দেয়। এটা উনি রাগে বলতেন, কিন্তু আল্লাহ তাআলা কি করছে, কবুল করে নিয়েছে। ভবিষ্যতে সে কাবার ইমাম হয়ে গিয়েছিল। এই জন্য মোহতারাম হাজিরিন, মা বাবার মুখে হাসি ফোটানো এটা সন্তানের জন্য ষষ্ঠ করণীয়। জীবিত অবস্থায় সপ্তম এবং সর্বশেষ করণীয় হলো নিয়মিত মা বাবার খোঁজখবর রাখা। এই যে এখানে আমরা ক্যাম্পে রয়েছি, নিয়মিত নিজের স্ত্রীর সন্তানের যেরকম খবর নেই, যাদের মা বাবা জীবিত আছে নিয়মিত খবর নিব, খোঁজখবর নিব। মা বাবা সন্তানের কাছে টাকা পয়সা অর্থ করি এরকম কোনো কিছু চায় না। সন্তান যদি হাসি মুখে কথা বলে, মা বাবাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, খোঁজখবর নেই, এতে মা বাবার অন্তর পড়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, এই জীবিত থাকা অবস্থায় এই